ভিউয়ার্স, প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিওটি হচ্ছে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবেন সেই পরীক্ষার্থীদের জন্য। প্রিয় পরীক্ষার্থীরা, আপনারা যারা প্রচলিত নিয়মে পরীক্ষা দিয়ে আসছেন স্কুলের মধ্যে, সেই প্রচলিত নিয়মের বাহিরে আন্তঃশিক্ষা বোর্ড একটি আপডেট প্রকাশ করেছে। সেখানে 3টি বিষয়ের উপর একটু পরিবর্তন এনেছে। 3টি বিষয়ের সাবজেক্টের মান বন্টনের একটু ব্যতিক্রম পরিবর্তন এনেছে। এই 3টি বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয়, আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং। প্রত্যেকটা পরীক্ষার্থীর উচিত প্রত্যেকটা সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা। আর সেই ধারণার আলোকে আজকের এই ভিডিওটি ভিউয়ার্স আমরা আপনাদের দেখিয়ে দিব কি কি পরিবর্তন এনেছে। আমরা সেই বিজ্ঞপ্তিটির মধ্যেই দেখিয়ে দেব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, এখানে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের সমস্ত আপডেট তথ্য আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়ে থাকে এবং বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক তথ্য প্রকাশ করা দেয়। এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করবেন। চলুন ভিউয়ার্স তাহলে দেখে নিই স্ক্রিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় 3টি সাবজেক্টের উপর কি কি পরিবর্তন এনেছে। ভিউয়ার্স, আপনারা সেই আপডেটটি দেখতে পাচ্ছেন যেখানে আন্তঃশিক্ষা বোর্ড আপডেটটি প্রকাশ করা হয়েছে এবং বলা হচ্ছে যে 3টি সাবজেক্টের উপর পরিবর্তন আসছে, যেমন বাংলা দ্বিতীয়, আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং। এসএসসি আইসিটি পরীক্ষা হবে 25 নম্বরে, বাংলায় বাদ গেল অনুবাদ, যুক্ত হলো সংবাদ লেখা। এই শিরোনামে আপডেটটি প্রকাশ করা হয়েছে। 2026 সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমান পরীক্ষা বাংলা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ে প্রশ্ন কাঠামো ও নাম্বার বিভাজন পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সোমবার 22 সেপ্টেম্বর এনসিটিবি চেয়ারম্যান রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেটা সংশোধনী জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ থেকে অনুবাদ অংশটি বাদ দেয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দকৃত 10 নাম্বার এখন সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ আপনারা যে বাংলা দ্বিতীয় পত্রে একটা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতেন 10 নাম্বারের, সেই ইংরেজি অনুবাদটি বাদ দেওয়া হয়েছে এবং এটার পরিবর্তে একটা সংবাদ প্রতিবেদন যুক্ত করা হয়েছে, যেটার মার্ক হচ্ছে 10। ভিউয়ার্স, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এবং ভালো করে বিষয়টা বুঝে নেবেন। আর একই সঙ্গে আইসিটি বিষয়ে বিদ্যমান প্রশ্ন কাঠামো থেকে সংক্ষিপ্ত উত্তর বাদ দেওয়া হয়েছে। ওই অংশের 10 নম্বর যোগ করে বহু নির্বাচনী অংশে 25 নম্বর করা হয়েছে। অর্থাৎ আইসিটির পুরো পরীক্ষায় হবে 25 নম্বরের বহু নির্বাচনী প্রশ্নভিত্তিক। অর্থাৎ আপনারা যারা 10 নম্বরে 5টি প্রশ্ন দিতেন আইসিটি পরীক্ষায়, এখানে 5টা প্রশ্নে 10 আর আইসিটি এমসিকিউ আসতো 15, এই হচ্ছে 25। আর ওইখানে 5টা প্রশ্ন বাদ দিয়ে 10টা এমসিকিউ যোগ করে টোটালি 25টা এমসিকিউ করা হয়েছে। ভিউয়ার্স, আরেকটা হচ্ছে এছাড়াও ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ে ফিনান্স অংশ থেকে 8টি এবং ব্যাংকিং অংশ থেকে 7টি করে মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রত্যেক শিক্ষার্থী যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম 4টি সহ মোট 10টি উত্তর দিতে হবে। অর্থাৎ আপনার যারা ফিনান্সের যে বিষয়টা হচ্ছে 8টা প্রশ্ন থাকবে ব্যাংকিং থেকে এবং ফিনান্স অংশ থেকে থাকবে 7টি, মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এর মধ্যে 4টি করে মোট 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। উল্লেখ্য যে সংশোধিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নির্দেশনার পরবর্তী কার্যতে প্রেরণ করা হয়েছে এবং 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য কার্যকর করা হবে। তাই ভিউয়ার্স, আপনারা একটা বিষয় অবশ্যই বুঝতে পারছেন যে বাংলা দ্বিতীয়, আইসিটি এবং ফিনান্সের পরিবর্তনের বিষয়টা আপনারা ভালো করে একটু খেয়াল করবেন এবং ভালো করে একটু ভিডিওটা একটু থেমে থেমে পড়ে নেবেন। পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর বিষয়ে একটা কমেন্ট করবেন। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য।